নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ফুলকপি, কড়াইশুঁটি আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল। তোমরা অবশ্যই যেভাবে দেখাচ্ছি তোমরা বাড়িতে সেইভাবে ট্রাই করো, দেখবে খেতে খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতের সাথে ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে এই ডিমের ঝোল থাকলে আর কিছুই লাগবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা করছি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি। তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে নিতে চাই, অবশ্যই তোমরা আমার রান্নাগুলো শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তার আগে 4টে ডিম আমি সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। ডিমগুলো ভেজে নেব হালকা হলুদ দিয়ে। ডিমগুলো নেড়েচেড়ে ভাজা করে নেব। ডিমগুলো ভাজা হয়ে আসলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপি আর আলুগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত কেটে রাখা আলু এবং ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ব্রাউন করে। তারপর একটা পাত্রে তুলে নেব। দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি টমেটোর কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে একসাথে বেশ কয়েকবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, চিড়ে রাখা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ মতন অবশ্যই লবণটাও দিয়ে নেব, আর 1 চামচের মতন চিনি দেব। মশলাটা যাতে নিচে ধরে না যায় তার জন্য অল্প করে জল দিয়ে দেব ভালো করে কষানোর সময়। মটরশুঁটিগুলো দিয়ে দেব এই সময় কষানোর সময়। কষানোর সময় আঁচটা অবশ্যই একটু আস্তে করে নেবে, না হলে নিচের দিকে মশলাটা বসে গিয়ে পোড়া স্বাদ এসে যেতে পারে। মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে আসলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে দেব সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আলু ফুলকপি সিদ্ধ হয়ে আসলে তখন আমি ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে ছেড়ে দেব।
ঝোলটা ফুটে গেছে এবং আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দেব। দেখো ডিমগুলো দিয়ে দেখো বন্ধুরা, ঝোল আমার ফুটে গেছে। ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি যেভাবে দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে সেইভাবে ট্রাই করো এবং খেয়ে দেখো। খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং তোমাদেরটাও আশা করছি সেভাবেই খেতে ভালো হবে। অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছিল খেতে। প্রায় আমার রান্না রেডি। এরপর আমি কিছুক্ষণ ফোটানোর পর আঁচটা নিভিয়ে দেব। তারপর একটা পাত্রে ঢেলে তোমাদের কাছে পরিবেশন করছি। দেখো বন্ধুরা, রেডি আমার ফুলকপি, নতুন আলু, কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একবার বললাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন আসি, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।